হাই বন্ধুরা, আমার ছোট ছোট বাচ্চারা, তোমাদের সকলকেই আমার তরফ থেকে স্বাগত। আজ আমি তোমাদের সাথে নতুন একজন বন্ধু হিসাবে জয়েন করব। আমার নাম সুবীর দাস। আমি তোমাদের এক্সেল শেখাবো। প্রথমে বোঝাবো এক্সেল কি, কোন দেশ থেকে এসছে, কত সালে এগুলো এক্সেল আমাদের দেশে এসছে, এক্সেল কেন করব। তো আজকে জাস্ট একটা ছোট্ট ইন্ট্রোডাকশন আছে তোমাদের সাথে। তো তোমরা মন দিয়ে সবকিছু শুনবে, একদম বদমাশি করবে না, যেটা বলবো সেটাই শুনবে। ঠিক আছে, চলো আজকে আমরা কি কি শিখবো সেটা তোমাদের সাথে আমি একটু শেয়ার করবো। মানে তোমাদেরকে দেখাতে চাই যে আমরা আজ কি কি করব। ঠিক আছে, তো আমার কাছে যেমন তোমাদেরকে এখন বলছি, এটা ফোল্ডার আছে, এটা ইয়ে আছে, তোমরা মাইন্ডে রাখবে। কারণ যে এখন তোমাদের এই জিনিসগুলো শেখার সময় আসেনি। তোমরা ভোর ইনিশিয়াল মানে একদম প্রথম লেভেল থেকেই তোমাদেরকে শিখতে হবে। তো আমি যে যে জিনিসগুলো বলবো যদি পারো একটু মনে রাখবে, না হলে কোনো অসুবিধা নেই। আমরা যখন সেই পিরিয়ডে আসবো, সেই সময়ে আসবো, সেই জিনিসগুলো জানবো। ফাইল কাকে বলে, ফাইল কিভাবে সেভ করা হয়, ঠিক আছে, ফোল্ডার কাকে বলে, এই জিনিসগুলো শিখবো। তো তোমাদের কিডস বলে একটা আমার ফোল্ডার আছে। তোমরা যদি কেউ ব্রিলিয়ান্ট হও তাহলে অবশ্যই আমাকে নেক্সটে বা পরে কিছুদিন পরে জিজ্ঞাসা করবে, স্যার ফোল্ডার আপনি প্রথম ক্লাসে বলেছিলেন সেটা কি, কিভাবে আমরা ফোল্ডারটাকে ইউজ করবো। চলো, সেটা অনেক দূরের ব্যাপার, তোমাদেরকে এখন অনেক এগোতে হবে। ছোট্ট ছোট্ট ধাপে তোমাদেরকে আমি শেখাবো। ছোট্ট ছোট্ট ধাপে তোমরা আমার সঙ্গে থাকো, আর তোমাদেরকে সবকিছুই শেখাবো। দেখো, প্রথমে আমি তোমাদের একটা, এটা কি বলতে পারো, এটা হচ্ছে একটা কম্পিউটার, আর এটা হচ্ছে সিপিইউ। সিপিইউর কাজ কি, কম্পিউটারের কাজ কি, কম্পিউটারের সুইচ কি হয়, এগুলো সব জিনিস তোমাদেরকে জানাবো। আজকে একটা ছোট্ট ইন্ট্রোডাকশন ভিডিও আছে, এই জিনিসগুলো শোনো। যদি আমার কথা ভালো লাগে তাহলে নেক্সট তোমাদের সঙ্গে আবার দেখা হবে। আর নইলে, নইলে কি তোমাদের সাথে দেখা হবে না? অবশ্যই দেখা হবে। ঠিক আছে, চলো আগে আমরা একটু জেনে নিই যে কম্পিউটারটা কি। কম্পিউটার হলো একটি অতি দ্রুতগতি সম্পন্ন আধুনিক ইলেকট্রনিক যন্ত্র। একটা আধুনিক ইলেকট্রনিক যন্ত্র। এটি ব্যবহারকারীদের কাছ থেকে তথ্য নেয়। তথ্য মানে ইনপুট, ইনপুটের মানে কি পরে জানাবো, গ্রহণ করে তা সেন্ট্রাল প্রসেসিং ইউনিট বা সিপিইউতে পাঠায়। মানে যে তথ্যটা নেবে সেটাকে কোথাও পাঠানো হবে, সে চিন্তা ভাবনা করবে যে এর রেজাল্ট কি হবে, যেটাকে বলা হয় প্রসেসিং। ঠিক আছে, তারপর একটা রেজাল্ট দেবে, সেটাকে বলা হয় আউটপুট। ঠিক আছে, তার মানে এখানে আমরা আজকের ডেটে কিছু না কিছু তো শিখেই যাব। কি কি শিখবো? ইনপুট, প্রসেসিং অ্যান্ড আউটপুট, যেটাকে বলা হয় আইপিও। আই ফর ইনপুট, পি ফর প্রসেসিং, ও ফর আউটপুট। ছোট্ট তিনটে লেটার। ঠিক আছে, এই তিনটে লেটার মনে রাখবে। আই পি ও, আই পি ও, আই ইনপুট, পি প্রসেসিং, ও হচ্ছে আউটপুট। এই জিনিসগুলো আমরা পরে জানবো। ইনপুট কি, আউটপুট, প্রসেসিংটা কি, আউটপুট কি, সব জানাবো। ঠিক আছে, তো বাচ্চারা তোমাদের সাথে আজকে আমার গল্প করে খুবই ভালো লাগছে। কি তোমরাও আনন্দ পাচ্ছ? এখন তো আনন্দের কিছু নেই, আমি তোমাদেরকে কোনো আনন্দই দিতে পারিনি। পরে যখন গল্প করবো, মজা করে গল্প করবো, তোমরাও নিশ্চয়ই আমার কাছ থেকে অনেক কিছু শিখতে পারবে যদি শিখতে চাও। ঠিক আছে,
এখন আমরা যে জিনিসগুলো দেখছি বা শিখছি, এটা হচ্ছে একটা সোজা রাস্তা, সেখানে অনেক ময়লা জমে আছে, কাদা মাটি জল পড়ে আছে। সেই রাস্তাগুলোকে আমরা আস্তে আস্তে পরিষ্কার করে কি বানাবো, রোড বানাবো। কংক্রিট, সিমেন্ট, বালি, পাথর দিয়ে রোড বানাবো। তার উপর দিয়ে যখন আমরা চলতে পারবো, একা একা চলতে পারবো, তখন আমরা একজন এক্সপার্ট হয়ে যাব। দ্যাট মিনস তোমাদের ওই রাস্তাতে আসতে একটু সময় লাগবে। ঠিক আছে? তোমরা এখন কিন্তু কিছুই করতে পারবে না, তোমরা হাত ধরে ধরে মা বাবার সাথে যেভাবে চলো, ঠিক সেইভাবে আমার সাথেও চলো। আর ঘাবড়ানোর কিছু নেই। যদি কোনো কোশ্চেন, কোনো প্রশ্ন থাকে, অবশ্যই আমাকে বলো, আমি তোমাদেরকে সাহায্য করবো। সব সময় আমি তোমাদের পাশে আছি। এবারে দ্বিতীয় প্রশ্নে আসি, যে নামকরণ, যে কম্পিউটারের যে নামকরণ হলো, এটা কিভাবে হলো? ঠিক আছে? যেমন তোমার নাম ধরো সুদীপ্ত। ঠিক আছে? তোমার সুদীপ্ত নামটা কে রেখেছিল? মা বাবা রেখেছিল। তো কম্পিউটারকেও কেউ নাম দিয়েছিল। ঠিক আছে? তো গ্রিক থেকে একজন, যেটা কম্পিউটারের শব্দ এসছে, কোথা থেকে এসছে? গ্রিক দেশ থেকে। গ্রিক একটা আমাদের কান্ট্রি। ঠিক আছে? তোমরা হয়তো আহ, আগে পড়বে কোন দেশে কি কি প্রোডাকশন হয়। প্রোডাকশন মানে কি হয়, আমরা ওখান থেকে নিয়ে আসি, আমাদের দেশ থেকে কি হয় যে অন্য দেশকে পাঠাই। এসব জিনিসগুলো আস্তে আস্তে যখন বড় হবে, ঠিক আছে, তখন আস্তে আস্তে জানবে। তো গ্রিসে এটাকে কি বলা হতো? গ্রিস। এটাকে বলা হতো কম্পিউট। কম্পিউট মানে একটা গণনা করা, মানে কম্পিউট। যেমন তোমরা এক লাইনের মধ্যে কতজন বাচ্চা আছে? 4 জন। তাহলে তোমরা বলো 1 2 3 4। দ্যাট মিনস তোমরা এটাকে কি করলে? কাউন্ট। তো সেখানে ওখানে গ্রিকে বলা হতো এটাকে কম্পিউট করা, মানে গণনা করা। তাই সহজ কথায় একে গণনাকারী যন্ত্রও বলা যেতে পারে। ঠিক আছে? তারপরে এর প্রধান কাজটা কি? এর প্রধান প্রধান 3টে কাজ, যেটা তোমাদের আমি আগেই শেখালাম। IPO। আই ফর ইনপুট, পি ফর প্রসেসিং, অ্যান্ড ও ফর আউটপুট। এর প্রধান কাজ হচ্ছে এটাই। তো এটা কি করে কাজ করবে, সেগুলো আমরা আগে শিখবো। ঠিক আছে? এবারে কম্পিউটারটাকে আমাদের মস্তিষ্ক, যেমন ধরো যে আমাদের মস্তিষ্ক আছে, এখানে আমাদের বুদ্ধি আছে, বাট কম্পিউটারের মস্তিষ্কে কোনো বুদ্ধি নেই। মানুষ যেটা দেবে, তার অ্যান্সারটা ও তোমাকে বার করে দেবে। ঠিক আছে? এবারে এই কম্পিউটারটা 1945 সালে তৈরির কাজ শেষ হয়ে যায়। আর 1947 সালের ফেব্রুয়ারি মাসে আমাদেরকে দেয় কম্পিউটার, মানে আমরা পাই ব্যবহারের জন্য। ঠিক আছে? এবারে এটাকে কে প্রথমে নিয়ে এসেছিল জানো বাচ্চারা? এখানে এসেছিল মেকানিক্যাল কম্পিউটার। প্রথমে এটা মেকানিক্যাল মানে মেকানিক, গাড়ি ঘোড়া যেখানে, সরি গাড়ি যেখানে সারানো হয়, যেমন ধরো তোমার বাড়িতে গাড়ি আছে, মোটরসাইকেল আছে, স্কুটি আছে, বাস আছে, ট্রাক আছে, এগুলো জন্য প্রথমে এই জিনিসটাকে তৈরি করা হয়েছিল। এবং যিনি তৈরি করেছিলেন, তার নাম হচ্ছে চার্লস ব্যাবেজ। চার্লস ব্যাবেজ। কত সালে? 1937 সালে। ঠিক আছে? তো আজকে তোমাদের কাছে এটুকুই আমি জানালাম। পরে আমি তোমাদেরকে কি কি জানাবো, এটাকে কি বলা হয়, এটাকে কি বলা হয়, যার একটা লুক তোমরা এখন দেখতে পারো, এটা আমি তোমাদেরকে পরে বোঝাবো। যেমন এটাকে কি বলা হয়, এটাকে কি বলা হয়, এর কাজ কি, কোনটাকে সুইচ বলা হয়, কম্পিউটার আমরা যে শিখছি তার কি কাজ আছে। ঠিক আছে? প্রত্যেকটা জিনিস আমরা শিখবো। যেমন তোমাদের শিখিয়েছিলাম আইপিও, আইপিওর কাজ নিয়ে এক্সাম্পল দ্বারা, এক্সাম্পল উদাহরণ সহকারে তোমাকে বোঝানোর চেষ্টা করব। ঠিক আছে? আস্তে আস্তে সব শিখবে। আমার সাথে থাকো। ঠিক আছে? তো আমার সাথে না, আমার ক্লাস শেষ হয়ে যাওয়ার পরে তোমরা অন্য ক্লাসে যাবে, তারপরে বাড়ি যাবে। ঠিক আছে? তোমরা এখন ছোট্ট ছোট্ট বাচ্চা আছো, তোমরা অনেক কিছুই জানার চেষ্টা করবে। ঠিক আছে? জানো। তোমরা নিজে যদি কিছু কোশ্চেন করতে পারো, তাহলে খুবই ভালো। বা তোমরা যদি কারোর কাছ থেকে জেনে নিয়ে এসে কমপ্লিট আমাকে কোশ্চেন করো, তবুও আমি খুব খুশি হব। চেষ্টা করো কোশ্চেন করার, প্রশ্ন করবে, যত করবে তত শিখবে। ঠিক আছে?
এইরকম নেই যে আমি চুপচাপ বসে আছি। সামনের ছেলে পেছনের ছেলে অনেকেই থাকে যারা পড়াশোনা করতে চায় না, যে স্যার তো আমাকে দেখতে পাচ্ছে না, কিন্তু স্যার প্রত্যেককেই দেখতে পাই। ঠিক আছে, প্রত্যেকটা স্টুডেন্টকে স্যার দেখতে পাই। কেউ যদি ভাবে যে আমি পেছনে বসে আছি আমাকে স্যার দেখতে পাচ্ছে না, তাহলে বলুন। আমাদের স্যার যে, প্রত্যেকটা স্যার তোমাদেরকে চেষ্টা করে খুব ভালো করে পড়াশোনা করার জন্য। কেন জানো? তোমরা বড় হয়ে একটা কিছু বড় কিছু হবে, তাই আশাই তোমাদেরকে স্যাররা পড়ায়। তো প্রত্যেকটা স্যারকে তোমরা রেসপেক্ট করো, সম্মান করো। ঠিক আছে, যেমন মা বাবাকে প্রণাম করে বাড়ি থেকে বাড়ো, স্যারদেরকেও প্রণাম করবে, কারণ যে ওটাও একজন তোমাদের গুরুজন। ঠিক আছে, তো তোমরা যার কাছ থেকে কিছু শিখতে পারো, সে তোমার থেকে ছোট হলেও চলবে, বড় হলেও চলবে, কারণ যে শিখতে গেলে তোমাকে ছোটর কাছ থেকেও শিখতে হবে, বড় কাছ থেকে। যেমন তুমি তো ক্লাস 1-এ পড়ো, সাপোজ তুমি 2-এ গেলে, তো কিছু হয়তো 2-এর জানো না যেটা ক্লাস 1-এর ছেলে জানে। তো 1-এর ছেলের কাছ থেকে জানলে তোমার কোনো ক্ষতি নেই। ঠিক আছে, সবসময় মনে রাখবে, কিছু শেখার জন্য একটু, যেমন ধরো আমরা ভগবানকে প্রার্থনা করি, তো আমরা মাথাটা নিচু করি। ঠিক আছে, তো এই মাথা নিচু করার মানেটাই হচ্ছে যে তোমার মধ্যে একটা আদর্শ আছে, যেটা তুমি তোমার সমাজে একটা ভালো নাম করতে পারো। সেই আশা নিয়ে প্রত্যেকটা মা বাবা, তার ছেলে হোক মেয়ে হোক, একটা বড় কিছু বানানোর স্বপ্ন নিয়ে তোমাদেরকে স্কুলে পাঠিয়েছে। তো বন্ধুরা, আমার ছোট ছোট বন্ধুরা, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সবল থেকো। খেলাধুলার সাথে সাথেও তোমাদেরকে কিছু এক্সট্রা জিনিস আছে শিখতে হবে, যেটার নাম হচ্ছে কম্পিউটার। আমি সুবীর দাস, তোমাদের প্রত্যেক দিন না পারলেও সপ্তাহে 1 দিন 2 দিন আমি তোমাদের সাথে আহ, দেখা করার জন্য আসবো। কিন্তু আমি তোমাদের ডাইরেক্ট দেখা করতে পারবো না, আমি অনেক দূরে থাকি। তাই তোমাদেরকে কম্পিউটারের মধ্যেই দেখতে পাবো। ঠিক আছে, তোমাদের কোশ্চেন হতে পারে, স্যার অত দূরে আছে, কম্পিউটারে কি করে দেখতো, সব কিছু বুঝবে আস্তে 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 সব কিছু বুঝতে পারবে। তো এই জিনিসগুলো আমরা আস্তে আস্তে শিখবো। ঠিক আছে, তো আজকে একটা ছোট্ট ক্লাস ছিল, যেটা তোমাদের জন্যই আমি একটা ভিডিও বানিয়েছি। তো ভিডিওটা অবশ্যই দেখবে তোমরা। আর যদি ভালো লাগে তাহলে স্যারকে বলবে, স্যার লাইক কি করে করে শিখিয়ে দেবে। তোমরা একটা অবশ্যই লাইক করবে, লাইক করবে, সাবস্ক্রাইব করবে। সাবস্ক্রাইবের মানে কি? মানে আমি যখনই যা ভিডিও বানাবো তোমরা অবশ্যই পাবেন। ঠিক আছে, তো বন্ধুরা, ভালো থেকো, সুখে থেকো, আর গুরুজনকে সম্মান করা, তাহলেই একজন ভালো ব্যক্তি হয়ে দাঁড়াবে। চলো, ঠিক আছে বন্ধুরা, টাটা, বাই বাই, সি ইউ টুমরো।